যা গরম পড়েছে, এই গরমে কিন্তু দুপুরবেলায় খাবার শেষে কিন্তু একটু এটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু মনটা বেশ ভরেই যায়। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো এই গরমে এই আমের চাটনি কিন্তু সবার খুব প্রিয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে একটা তোমাদের সাথে কথা শেয়ার করি। তো তোমরা তো আগের বছর দেখেছো যে আমাদের গাছে কত আম হয়েছিল আগের বছর, কিন্তু দুঃখের বিষয় এই যে এবছরের গাছগুলোতে তেমন কোনো আমই হয়নি। আমাদের সবার খুব মনটা খারাপ। ওই হাতে গোনা কয়েকটা মাত্র হয়েছে। তবে যে আমগুলোর আজকে আমি রেসিপি বানাচ্ছি সেগুলো কিন্তু আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছে। বাজার থেকে কেনা হচ্ছে আর মনে মনে ভাবছি, ইস আগের বছর কত আম আমাদের নষ্ট হয়েছে। তো কি করা যাবে, সবাই বলছে নাকি এক বছর আম হয়, এক বছর নাকি আম হয় না। তো এটাই মেনে নিলাম, আর কি করা যাবে। তো যাই হোক, চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো এখানে আমগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার ওগুলো ভালো করে ধুয়ে তেলের মধ্যে ভেজে নেব। এবার অল্প একটু হলুদ দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি। এবার ওগুলো ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। জল দিয়ে আমটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে একটা ঢাকা দিয়ে আমি আমটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর দেখো আমটা কিন্তু বেশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে ওটা ফুটিয়ে নিতে হবে। তো এখানে যে আমগুলো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, তো ওগুলো কিন্তু আমি খুন্তিতে করে অল্প অল্প করে মেরে নিয়েছি, যাতে কি চাটনিটা বেশ মাখো মাখো মতো হবে। তো দেখো এখানে চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে, ওটা ফুটে এসেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা কিশমিশগুলো, কাজুগুলো দিয়ে দেব। তো এখানে কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। এবার আমটার সাথে বেশ ভালো করে ওটা মিশিয়ে নিলাম। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু মৌরি গুঁড়ো। তো মৌরিটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার ওটা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু আমের এই চাটনির স্বাদটা খুব ভালো হয়। তো একটু নাড়াচাড়া করে এবার আমি ওটা নামিয়ে নেব। তো এইভাবেই আজকে এই আমের এই সিম্পল একটা চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই করে একবার বানাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।